আমার সোনাদের তখন ড্রেস পরানো দেখিয়েছিলাম, এখন দেখো আমার সোনারা সেজে উঠেছে। আজ ওদের অঙ্গরাগ করে দিয়েছে একটা ভাই, মানে ওই সবসময় করে দেয়। আর আজ অনেক দিন ধরে বলছি একটু অঙ্গরাগ করে দাও, ওর সময় হচ্ছিল না। আজ এসেছে আমার সোনাদের সাজিয়ে দিয়ে গেছে, কি সুন্দর লাগছে বলো। আর এইগুলো সেবা দিয়েছি, আজ কিছু বেশি বানাতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত, বাড়িতে কালী মায়ের পুজো হচ্ছে, অনেক ব্যস্ত। ঠাকুরমশাই এখনো আসেনি, অনেকটা পরেই আসবে। আর এইদিকেও আমার সোনামাকে একটু সেবা দিয়েছি, এই যে। আর এইদিকে এই যে জয় বড় মা সবাই আছে। আর ড্রেসগুলো এখন খুলে রেখে দিয়েছি, আর তারপর গরমও আছে। আর ওদের সবে সবে অঙ্গরাগ হয়েছে, নাহলে উঠে যাবে, ওই জন্য আমি আর ড্রেসটা পরাইনি, এতেই সেবাটা দিয়ে দিয়েছি। তোমরা একটু দর্শন করে নাও। আর এইখানে আমি প্রদীপ রেডি করে নিয়েছি, আরতি করব। আর একটু পরেই না আমাদের এখানে হতলক্ষ্মী বার করে। তোমাদের কাদের কাদের আছে এটা, আমার কিন্তু বাপের বাড়িতে নেই, আমাদের শ্বশুর বাড়িতেই আছে। হতলক্ষ্মী বার করা হয়, তারপরে সন্ধে দেখানো হয়। আর এদের তো খিদে পেয়ে যাবে, সেই কখন খেয়েছে। আমি ভাবলাম তাহলে এদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে হতলক্ষ্মীটা বার করতে যাব, কারণ সবাই যখন যাবে তখন আমাকেও যেতে হবে। তাই তাড়াতাড়ির মধ্যেই আজ এদেরকে আমি সেবাটা দিয়ে দিচ্ছি। আমার সোনাদেরকে কেমন লাগছে জানাবে। আর আমি একটু তাড়ার মধ্যে আছি, ওই জন্য এইভাবে কথা বলছি, কেউ কিছু মনে করো না। চলো টাটা, হরি বল, রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখনো প্রদীপ জ্বালাতে হবে বাইরে ছাদে, এখনো অনেক কাজ, এখনো রেডি হয়নি। সকাল থেকে একই শাড়ি পরে ঘুরছি, এতটাই কাজে ব্যস্ত। সব নিচে কালী মায়ের সবকিছু জোগাড় হয়ে গেছে, কিছু আর বাকি আছে, তারপরে সবকিছু হয়ে গেছে। চলো টাটা। শোনা একটু রাধে রাধে বলে দাও তো, সবাইকে বলতে বলে দাও যে একটু রাধে রাধে বলে দিয়ে যাও। দেখো আমার গদা ভীম আর লালা, আমার এত ভালো লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না আমার সোনাদের কাছ থেকে। আজ এই যে একটু ক্ষীর বানিয়েছি, আর এখানে লুচি আছে, সুজি আছে, পটল ভাজা, নারকেল নাড়ু, আলু ভাজা, আর এখানে গজা আছে। চলো টাটা।